বলো। তোমার ভালোবাসা শুধু তোমার বর্তমান আর ভবিষ্যৎ পাবে, অতীতের কেউ পাবে না। তুমি কি সোজাসুজি কথা বলতে পারো না? টমেটো। আর কি চাও তুমি, বলো। আমি চাই তুমি সবসময় মন খুলে আমার সাথে কথা বলবে, কোনো কিছু লুকাবে না। আমি তোমাকে ভালোবাসি, তোমার সাথেই থাকতে চাই। হয়েছে সোজা কথা, এখন তুমি বলো। জেমস, সারা, আমি এতদিন ধরে আমার মনের কথা তোমাকে বলতে চাচ্ছিলাম, কিন্তু কোনোভাবেই পারছিলাম না। তোমার মনে আমার জন্য জায়গা নেই সেটা আমি ভালো করেই জানি। এতদিন সবকিছু কনফেস করতে ভয় পেয়েছি, কারণ ভেবেছি আমাদের ফ্রেন্ডশিপটাও নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু এখন আর ভয় নেই। আমি তোমাকে বলতে চাই, আমি জানি তুমি তোমার ফ্যামিলিকে অনেক ভালোবাসো, আমিও বাসি, তাই তোমার ফিলিংস আমি বুঝতে পারি। আমি তোমাকে যে ভালোবাসা দিতে পারি তা জেমস পারবে না। তোমাকে এখনই সিদ্ধান্ত জানাতে হবে না, কিন্তু এটুকু আশা করব যে তুমি অন্তত একবার আমার কথা ভেবে দেখবে। সঠিক মানুষকে বেছে নেওয়া জরুরি, যে সারা জীবন তোমার পাশে থেকে তোমাকে ভালোবাসবে।谁躲在回忆的角落，自说自话，夜幕都空旷的黑夜，无人作答。起风的一刹那，吹醒喷发，看城市的灯光，都说现实的落差。可是这路总得继续啊，再向前一些，那片梦魇是否就会开花？这烟火人间，冷暖的世界，被那万千风景所留恋。多少更多里蹉跎无言，把心酸沉淀。不期的流言，偶尔会遇见，让我只剩憧憬的季节。才更前行的我，为何依然还倔强着？ মিস্টার জেমস, আমার মনে আছে আপনি বিফ রান্না করার কথা বলেছিলেন, কিন্তু এখন হুট করে মাছ রান্না করছেন কেন? এটা হট স্যুপ, ফিশ উইথ পটেটো। সবার সাথে এই খাবার খাওয়াটা অনেক আনন্দের। বাইরে যতই শীত থাকুক, এই স্যুপ খেলে সবাই এনার্জি পাবে।这烟火人间，未解的悬念，谁不曾哭过失眠？ সারা, এটা আমাকে দাও।冲淡一切，你最甜和甜，但是虚的，真心不要演。 বন্ধুরা, আপনাদের কাছে যে খাবারটি বেশি আকর্ষণীয় লাগবে সেটাতে লাইক দেবেন। আমাকে দেখে শেখ, তাড়াতাড়ি বিয়েটা করে ফেল। হানিমুন শেষ করে এসে তোর বিয়ে সেলিব্রেট করব। এই, ও সারা না? আরে হ্যাঁ, তাই তো। আমি শুনেছি ওই ঘটনার কারণে মিস্টার জেমস ওকে ফায়ার করে। এখন ও কি বসকে পটানোর জন্য প্রোগ্রাম টিমে কাজ করছে? এই তো একটা বেহায়ামি। মিস্টার জেমস না থাকাতে তোমাদের কোনো কাজ নেই, তাই না?
সারা তোমাকে ফায়ার করেনি বলে দরদ বেড়ে গেছে? মানুষ কত সহজেই রং পাল্টায়। তুমি কি বোকা নাকি? যে মেয়ে বসকে পটানোর জন্য এমন কাজ করে সে তোমার ভালো চাই? যা জানো না তা নিয়ে কথা বলো না। ভিডিও লিক হওয়াতে ওর কোনো হাত ছিল না, কারণ এই ভিডিও পোস্ট করলে ওর ইমেজ খারাপ হবে ও জানতো। আমি খোঁজ নিয়েছি, ওর এক্স একটা এজেন্সিতে কাজ করতো, ও ডাইন উইথ লাভের এডিটর ছিল, আর ওই ভিডিও লিক হওয়ার পরেই ওকে ফায়ার করা হয়েছে। সবকিছুর মূলে ওর এক্স বয়ফ্রেন্ড। ওর এক্স বয়ফ্রেন্ড এসব করেছিল। তোমার কথা সত্যি হলেও বস তো ঠিকই ফায়ার করেছিল। নিজেকেও কি মনে করে কে জানে। বস সারা, বস, গেভিন এসেছে। আমি ওনাকে কি বলবো? ওকে আমার হয়ে সরি বলে দিও। কদিন পরেই কোম্পানি পাবলিক হবে, সেজন্য আমরা একজন ভাইস প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করেছি। ও 3টা ডিপার্টমেন্ট দেখবে, বিজনেস, পিআর এবং মার্কেটিং ডিপার্টমেন্ট। বিজনেস অ্যাপ্রুভালের জন্য আমার কাছে আর আসতে হবে না, ওর কাছ থেকে সাইন নিলেই হবে। সারা আমাদের ভাইস প্রেসিডেন্ট। তুমি বলো তো, আমি কি দেখতে খারাপ? আমাকে কেউ কেন পছন্দ করে না? বুঝেছি, তোমার মনে হয় না আমি দেখতে সুন্দরী? দুনিয়াতে শুধু সারাই সুন্দরী। তোমাদের সবার কেন মনে হয় ও আমার থেকে বেশি সুন্দরী? ও দেখতে মোটেও সুন্দরী না। আমার মাথাও অনেক ঠান্ডা। ছেলেরা তো নাকি ঠান্ডা স্বভাবের মেয়ে পছন্দ করে। সারা একটা চালাক মেয়ে, ওর বয়ফ্রেন্ডের অনেক কষ্ট হবে। পাগলের মতো এসব কি বলছো? সারা সব দিক থেকেই তোমার চেয়ে ভালো। তোমরা ছেলেরা রূপ দেখেই ভুলে যাও। তুমি সারাকে মাত্র কয়েকদিন থেকে চেনো, এই কয়েকদিন দেখেই ওর প্রেমে পড়ে গেছো। প্রকৃত ভালোবাসা জীবনে হুট করেই চলে আসে। তোমার কথা আমি বুঝি না। আচ্ছা, তুমি ওকে এত পছন্দ কেন করো বলো তো জিন? আমি জানি ও সবার অনেক টেক কেয়ার করে, কিন্তু এটা করে সবার কাছে ও ভালো থাকতে চায়। কিছু মানুষ কাজের জায়গায় অনেক ফ্রেন্ডলি থাকে, কিন্তু বাস্তবে খুব স্বার্থপর। সারা সম্পূর্ণ আলাদা। কখনো কখনো সত্যিটা গোপন রাখে, যাতে অন্য মানুষের কোনো ক্ষতি না হয়। সারা সবার খেয়াল রাখে। কেউ কিছু চাইলে ও সরাসরি কাউকে না করে দিতে পারে না। ও জানে ও কি চায়। কাউকে কষ্ট দিয়ে কথা বলে না। বাদ দাও, তোমার মতো মেয়ে কখনো এসব বুঝো না। আমার মতো মেয়ে মানে? এটা তুমি কি বললে? এখন তোমাকে বলতে হবে আমি কিরকম মেয়ে। তুমি সবসময় আমার সাথে এভাবে কথা বলো কেন? হ্যাঁ, আমাকে কি স্টুপিড মনে হয়, নাকি আমি কিছুই করতে পারি না? সরি। মিন করে বলিনি। তুমি ভালোবাসা হারিয়েছো, আমিও হারিয়েছি। তুমি কেন বুঝতে পারছো না যে আমারও অনেক মন খারাপ? তুমি সত্যি জেমসকে পছন্দ করতে? ওর মধ্যে ভালো এমন কি দেখেছো? ও সব ভালো। ও আমার দেখা সব থেকে স্মার্ট ছেলে। তুমি জানো, ফার্স্ট সিজন শুট করার সময় শোয়ের হোস্ট একটা ইনগ্রেডিয়েন্টের দিকে পয়েন্ট করে হাসি মুখে আমাকে জিজ্ঞেস করলো, এটা দাম কত? আমি বোকার মতো দাঁড়িয়েছিলাম তখন, মাথায় অনেক সংখ্যা ঘুরছিল।
অন্য কোনো সময় হলে আমি যা খুশি একটা বলে দিতাম, কিন্তু আমি তো স্টেজে ছিলাম, আমি একজন স্টার। ক্যামেরার সামনে পেছনে সবাই আমার দিকে তাকিয়েছিল। যখন মনে হলো লজ্জায় মরে যাব, তখন $10 $10। জাস্ট এক সেকেন্ড। $5 গুণ $2 ইকুয়াল $10। জাস্ট এক সেকেন্ডে বলে দিয়েছে জেমস। মনে হলো যেন হিরো এসে আমাকে উদ্ধার করলো। এতটুকুই? এটা তো সবাই পারে। আচ্ছা, একজন নর্মাল শেফ যার একটা ভুঁড়ি আছে, যে গরিব, সেও যদি এই হিসাবটা করে তোমাকে বলতে পারতো তাকে ভালোবাসতে? না, শুধু জেমসকে ভালোবাসতাম। টাকা দেখে ভালোবাসো? তোমাকে কে বলেছে? দেখো, টাকা তো জীবনেরই একটা অংশ, আর সবকিছু মিলিয়ে আমি জেমসকে ভালোবাসি। এটা তো তোমাকে মানতেই হবে। জেমস হ্যান্ডসাম, বড়লোক আর স্মার্ট একটা ছেলে। তুমি শুধু টাকার দিকে ফোকাস করে আমাকে লোভী বলার ট্রাই করছো। একজন গরিব আর ভুঁড়িওয়ালা মানুষকে পছন্দ করলে মহান হয়ে যাব? এই ধরো তোমার কথা বলি, কোন একটা বয়স্ক মহিলা আছে যে তোমাকে অনেক পছন্দ করে, তোমার জন্য রান্না বান্না করে, তোমার অনেক খেয়াল রাখে, সে তোমাকে বিয়ে করতে চায়, তুমি কি তাকে বিয়ে করবে? দুটো এক ব্যাপার না। তুমি বললেই হলো দুটো এক ব্যাপার না। সত্যিকারের ভালোবাসায় বয়স কোনো বাধা হতে পারে না। তারপরও তোমার ইয়াং কাউকে লাগবে কেন? বুঝতে পেরেছি, ভালোবাসায় কিছু ম্যাজিক্যাল ব্যাপার থাকে। ভালোবাসা পেতে গেলে কাউকে মহান হতে হয় না। তুমি যে এতটা অনেস্ট বুঝতে পারিনি। আমাদের পার্টনারদের বিজনেস কার্ড পাঠিয়েছি, অ্যালেক্স তোমাকে পরিচয় করিয়ে দেবে। একসাথে ডিনার করে নিও। আমি তোমার কন্ট্রাক্টটা পড়েছি, কোনো সমস্যা নেই। তাড়াতাড়ি এইচআর এর কাছে যাও, সাইন করো। কিছু বলবে? তুমি বলেছিলে আসার পরে আমি তোমার সেক্রেটারি হব, ডিরেক্ট ভাইস প্রেসিডেন্ট বানালে কেন? সারা, আচ্ছা তুমি জিমকে এখনো বলনি যে তুমি কুইট করবে? তোমার অফিসে এখন ব্যাক করলে ভালো দেখাবে না। আর এলিনা এখন পিআর ডিরেক্টর। কোম্পানি ক্যাপিটাল অপারেশনের জন্য রেডি হয়েছে। আমার সেক্রেটারি হবে? না না, আমি আগে কখনো এই কাজ করিনি। শুরুর দিকে আমারও কিন্তু কোনো বিজনেস এক্সপিরিয়েন্স ছিল না। আর আমার সেক্রেটারি হবার ফার্স্ট কন্ডিশন হচ্ছে হাই ইন্টেলিজেন্স। আর সেকেন্ড বসের নিজের মানুষ হতে হবে। সেদিক দিয়েও তুমি এগিয়ে আছো। ওকে, ট্রাই করে দেখি। কিন্তু তোমাকে আগেই বলে রাখি, মায়ের টেক কেয়ার আমার কাছে সবার আগে। পরে যদি দেখি কাজের অনেক চাপ, আমি কিন্তু কুইট করব। নো প্রবলেম, আমার সেক্রেটারিও তুমি। আমি বলতে চাইছি, তুমি বিজনেস আর পিআর ডিপার্টমেন্টকে কেন বলেছো আমার কাছে রিপোর্ট দিতে? আমি আমার সবগুলো ইনফরমেশন যেন একজনের কাছ থেকেই পাই, এতে আমার লেবার কস্ট কমে যাবে। শোনো জেমস, এই সিদ্ধান্ত নেওয়ার আগে আমার সাথে একবার কথা বলা দরকার ছিল। তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো না। আমার কোম্পানিতে আমাকে অন্য কারো কথা শুনতে হবে? একটা প্রফেশনাল জায়গায় পার্সোনাল ব্যাপার কেন আনছো? পার্সোনাল ব্যাপার কেন আনতে যাবে? আমাকে এইভাবে প্রমোশন দিলে অন্য সবাই কি মনে করবে? সারা, তুমি কোয়ালিফাইড। নতুন কাউকে চাকরি দিলে সে কোম্পানিতে অনেক কিছুই বুঝবে না। কোম্পানিতে তোমার চেয়ে বেশি কোয়ালিফাইড কেউ নেই। তাহলে সবার সামনে এইভাবে বলতে গেলে কেন? আরে সেটাই তো ভালো হয়েছে, আয়োজন করে বলতে গেলে আরো সময় নষ্ট হতো। এখানে অফিসের রিলেশন মিলিয়ে ফেলার কি দেখলে? কিন্তু লিফটে অনেক মানুষ ছিল, কেন আমার হাত ধরতে গেলে? যেন তুমি পড়ে না যাও। তুমি ব্যথা পেলে কাজ করতে সমস্যা হতো, তখন আমারই লস হতো। আর কিছু বলবে? যদি না বলো, যাও সাইন করে ফেলো। আমি পারবো না। অ্যালেক্স, স্যারের কন্ট্রাক্ট পেপারটা আমার রুমে নিয়ে এসো। জেমস থামো। মজা করেছি। তুমি কি কন্ট্রাক্ট পেপারে টার্মস এন্ড কন্ডিশন ভালো করে পড়ে দেখতে চাও, নাকি তোমার স্যালারি বাড়ালেই চলবে? জেমস,
সিরিয়াসলি বলছি, এত কাজ আমি একসাথে কিছুতেই করতে পারবো না। আমি শুধুমাত্র তোমার সেক্রেটারি পজিশনেই কাজ করতে চাই। আমাকে মায়ের টেক কেয়ার করতে হয়। আমি তাহলে এখন কাজে যাই। আমি অন্য ডিপার্টমেন্টের ইনচার্জ হতে পারবো না। তুমি ওদেরকে এটা পরে জানিয়ে দিও। আর একটু থাকো না। কি হয়েছে, কোনো কাজ আছে? না, তেমন কোনো কাজ নেই, এমনিই বলেছি আর কি। অনেকদিন আমাদের একসাথে সময় কাটানো হয় না। দাঁড়িয়ে আছো কেন? বসো না। ঠিক আছে, বসলাম। তোমার না হাই হিলের সমস্যা হয়? তাহলে আজ কেন পড়েছো? মিস্টার জেমস, আপনিই তো আমাকে বলেছিলেন যে বাইরে গেলে কর্পোরেট ইমেজ মেনটেন করতে হবে। আমি কি আপনার কথা অমান্য করতে পারি? তুমি দেখছি আমার কথা খুব মন দিয়ে শোনো সারা। তাহলে কি আর শুনবো না? আপনি কি চান না আমি আপনার কথা শুনি? সেটা ডিপেন্ড করে। আমি ইমেজের কথাটা উইথড্র করছি, কারণ হাজার হলেও শুধু ইমেজ দিয়ে সব হয় না। যেহেতু তোমার অভ্যেস নেই, হাই হিলস আর পড়তে হবে না। আজকের মতো সহ্য করি, অন্য কোনো জুতা আনিনি তো। আগেই কিনে রেখেছিলাম। ওভারটাইমের সময় যেন চেঞ্জ করতে পারো। এগুলো একবার পরে দেখো। তোমাকে তো দারুণ মানিয়েছে। তুমি ওভারটাইমের সময় যেন বাসায় গিয়ে চেঞ্জ করতে না হয় এজন্য অফিসে ক্লোজেট রেখেছো। একটা বিছানাও তো রাখতে পারতে, তাই না?